আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গ্রিনল্যান্ড বিষয়ে গঠনমূলক সংলাপের আহ্বান ডেনমার্কের প্রধানমন্ত্রীর। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা হয়নি ন্যাটো মহাসচিব। ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দিচ্ছে ৯ মুসলিম দেশ। ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা জানাল সরকার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গ্রিনল্যান্ড বিষয়ে গঠনমূলক সংলাপের আহ্বান ডেনমার্কের প্রধানমন্ত্রীর। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে গঠনমূলক সংলাপের আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডরিকসেন। তিনি স্পষ্ট করেন, নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে আলোচনা সম্ভব হলেও সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ হবে না। গ্রিনল্যান্ড বিষয়ে আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রেখে বৃহস্পতিবার গঠনমূলক সংলাপের আহ্বান জানিয়েছে ডেনমার্ক। দেশটির প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডরিকসেন বলেন, সংলাপ হতে হবে এমন যাতে করে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য দেশটির ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় থাকে। প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডরিকসেন এক বিবৃতিতে বলেন, আমরা নিরাপত্তা, বিনিয়োগ ও অর্থনীতি সহ সকল রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে পারি, তবে সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করা যায় না। আমি জানতে পেরেছি এখন পর্যন্ত এমনটি হয়নি। ইউরোপের ওপর শুল্ক আরোপ বাতিল এবং ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড দখলের জন্য কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক এমন ঘোষণার পর ফ্রেডরিকসেন এই মন্তব্য করেন। ট্রাম্প ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে জাঙ্গাবাদীদের জানান, এই সমঝোতা ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে আলোচনার মাধ্যমে তৈরি হয়েছে। রুট বলেন, ট্রাম্পের সাথে তার আলোচনায় গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের বিষয়টি আসেনি। ফ্রেডরিকসেন জানান, তিনি ডাভোসে বৈঠকের আগে ও পরে রুটের সাথে আলাপ করেছেন। তিনি আরও বলেন, ডেনমার্কের রাজ্য চায় আর্কটিক অঞ্চলে নিরাপত্তা শক্তিশালী করার উপায় নিয়ে আমাদের মিত্রদের সাথে গঠনমূলক সংলাপ অব্যাহত থাকুক, তবে এটি করতে হবে আমাদের ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে। উল্লেখ্য, উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভীয় দেশ ডেনমার্ক উত্তর আটলান্টিকের স্বশাসিত ফারো দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ড নিয়ে ড্যানিশ রাজতন্ত্র গঠিত। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা হয়নি ন্যাটো মহাসচিব। ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, ট্রাম্পের সাথে বৈঠকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনার মূল বিষয় ছিল আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ও সেখানে চীন রাশিয়ার তৎপরতা। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্বের প্রশ্নটি আলোচনায় আসেনি। ডাভোস থেকে এএফপি জানায়, ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার অনুষ্ঠানে দেয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে রুটে ট্রাম্প ঘোষিত কথিত ফ্রেমওয়ার্ক চুক্তি সম্পর্কে খুব কম তথ্য দেন। তিনি বলেন, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করার জন্য একটি ভালো সমঝোতায় পৌঁছেছি। এ সময় তিনি এএফপিকে আগে দেয়া মন্তব্যের পুনরাবৃত্তি করে জানান, প্রকৃত কোনো চুক্তিতে পৌঁছতে এখনও অনেক কাজ বাকি। রুটে বলেন, এর অর্থ হল ন্যাটো এবং ন্যাটোর সম্মিলিত সক্ষমতা ব্যবহার করে কিভাবে পুরো আর্কটিক অঞ্চলকে নিরাপদ রাখা যায় সেই বিষয়ে আমরা একমত হয়েছি। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, এই চুক্তির আওতায় গ্রিনল্যান্ড কি ডেনমার্কের অংশ হিসেবেই থাকবে? জবাবে রুটে বলেন, আজ রাতে প্রেসিডেন্টের সাথে আমার আলোচনায় এই বিষয়টি আর উত্থাপিত হয়নি। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের মূল মনোযোগ ছিল দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং চীন ও রাশিয়ার তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে বিশাল আর্কটিক অঞ্চলকে কিভাবে সুরক্ষিত রাখা যায়। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এটি। ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দিচ্ছে ৯ মুসলিম দেশ। সৌদি আরব, কাতার, তুরস্কসহ ৯টি মুসলিম প্রধান দেশ ট্রাম্পের নেতৃত্বাধীন শান্তি পর্ষদে যোগ দিতে সম্মত হয়েছে, যা মূলত গাজা সংকট মোকাবিলায় কাজ করবে। তবে পর্ষদের ভূমিকা ও গঠন নিয়ে কিছু ইউরোপীয় দেশ ও ইসরায়েলের আপত্তি রয়েছে।
সৌদি আরব এবং গাজা সমঝোতায় মধ্যস্থতাকারী কাতার ও তুরস্ক সহ ৯টি মুসলিম প্রধান দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দিতে সম্মত হয়েছে বলে বুধবার জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। রিয়াদ থেকে এএফপি জানায়, এক যৌথ বিবৃতিতে রিয়াদ জানিয়েছে, সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা অভিন্ন সিদ্ধান্তে এই পর্ষদে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। ট্রাম্প এ পর্ষদের চেয়ারম্যান থাকবেন এবং তারা গাজা সংকট নিয়ে ট্রাম্পের শান্তি প্রচেষ্টা সমর্থন করছেন। কুয়েট পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করেছে যে তারাও পর্ষদে যোগ দিচ্ছে। বহু নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে স্থায়ী আসনের জন্য $100 কোটি অনুরোধ ছিল। সৌদি বিবৃতিতে কোনো অর্থ প্রদানের উল্লেখ নেই। মূলত গাজার পুনর্গঠনের তদারকি করার জন্য তৈরি হলেও এই পর্ষদের গঠনতন্ত্র বলে যে এর কার্যক্রম শুধুমাত্র গাজায় সীমিত নয় এবং এটি জাতিসংঘের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এর ফলে কিছু ইউরোপীয় মিত্র, বিশেষ করে ফ্রান্স, ক্ষুব্ধ হয়েছে। এই সময় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দেশই ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক মজবুত করতে বিনিয়োগ ও ব্যবসায়িক প্রতিশ্রুতি দিচ্ছে। ফ্রান্স পর্ষদে যোগ দিচ্ছে না বলে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমন্ত্রণ গ্রহণ করেছেন, তবে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও কাতারের কূটনীতিক আলী আল সাওয়াদিকে গাজা এক্সিকিউটিভ বোর্ডে অন্তর্ভুক্ত করার বিষয়টি অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন। ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা জানাল সরকার। গত ডিসেম্বর থেকে ইরানে চলা বিক্ষোভে নিহতের সংখ্যা জানিয়েছে সরকার। অর্থনৈতিক আন্দোলন থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানের কর্তৃপক্ষ বুধবার দাবি করেছে, গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভে ৩,১১৭ জন নিহত হয়েছে। তবে মানবাধিকার কর্মীরা আশঙ্কা করছেন, প্রকৃত নিহতের সংখ্যা সরকারের এ দাবির চেয়ে বেশি হতে পারে। অর্থনৈতিক দাবি দেওয়া থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ক্ষমতাসীন ধর্মীয় নেতৃত্ববিরোধী গণ আন্দোলনের রূপ নেয়। জানুয়ারির শুরুতে কয়েকদিন ধরে ব্যাপক প্রতিবাদ ও ধর্মঘট চললেও বর্তমানে বিক্ষোভ স্থিমিত হয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভেটারানস অ্যান্ড মার্টার্স ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ২,৪২৭ জনকে ইসলামী আইনে শহীদ হিসেবে গণ্য করা হয়েছে। এই শহীদদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর পুর জামশিদিয়ান বলেন, এই সংখ্যা নিরাপত্তা বাহিনীর সংযম ও সহনশীলতার প্রমাণ। এদিকে ইরান সরকার এ সহিংসতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি সতর্ক করে বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করা হলে কড়া প্রতিক্রিয়া জানানো হবে।